ওশান প্যারাডাইসে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজিত যে অনুষ্ঠান খুবই চমৎকার ছিল। আমরা ফ্যামিলি সহ আসছি, বাচ্চারা সহ প্রত্যেকটা ইভেন্ট আমরা খুব এনজয় করেছি। বিশেষ করে স্টলগুলো ছিল খুবই নান্দনিক এবং এটা আমাদের সকলেরই দৃষ্টি এবং আমাদের মনের যে
পয়লা বৈশাখ উপলক্ষে ধারণা এটা কেড়েছে। এটা অসাধারণ ছিল। বিশেষ করে সর্বশেষ যে কালচারাল প্রোগ্রামটা ছিল, মিশু ভাই নিজে পারফর্ম করেছে যেখানে, এটা তো অলসো সো নাইস অ্যান্ড স্প্লেন্ডিড। আমাদের ফ্যামিলি কিন্তু সবাই আমরা খুবই এনজয় করেছি এবং এই যে আমাদের ওশেন প্যারাডাইস এই হোটেলের যে সফলতা, এটা আমরা দীর্ঘস্থায়ী হোক এটা কামনা করছি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ওশেন প্যারাডাইসের পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজনে সবাইকে শুভ নববর্ষ। এখানে আসার আগে মানে বোঝা যায় না যে আপনাদের প্রোগ্রামটা এত সুন্দর ছিল। আসার পর বাচ্চাদের নিয়ে আমরা খুব আনন্দ এবং এনজয় করেছি, বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। আপনাদের স্টলগুলো অনেক ভালো ছিল। আর সবাই সুস্থতা কামনা করছি। আবার সবাইকে শুভ নববর্ষ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। বঙ্গাব্দ 1432। আমাদের জেলা প্রশাসনের যে সকল আয়োজন আমরা এবার একটু ভিন্নভাবে করেছি। লাবণী বিচে ভিন্নভাবে আমাদের সমুদ্র সৈকতে পর্যটনের সাথে আমাদের নববর্ষ উদযাপনকে আমরা মিলিয়েছি। পাশাপাশি একটি অত্যন্ত অগ্রসরমান 5 তারকামানের হোটেল হিসেবে ওশেন প্যারাডাইস নিজস্ব উদ্যোগে আয়োজন করেছে, সেটিও খুবই উৎসাহব্যঞ্জক আমি দেখতে পেয়েছি। এবং এখানে আমরা জেলা প্রশাসন পরিবার সকলে এসেছি। আমরা দেখতে পেয়েছি সেখানে বাঙালি যে কৃষ্টি কালচার এবং তার যে সংস্কৃতির যে সম্ভার, এটি পুরোপুরি ধারণ করার চেষ্টা করা হয়েছে। বাংলা ঐতিহ্যবাহী সঙ্গীত, লোকগীতি, এছাড়াও গ্রামে আমরা যে সকল উপকরণ দিয়ে আমরা জীবনযাপন করি সেগুলোর এখানে প্রদর্শনী আছে। আমি নিঃসন্দেহে বলতে পারি যে পর্যটকরা এতে আনন্দিত হবেন এবং যারা শিশুরা এসেছেন তারাও এখান থেকে আনন্দের পাশাপাশি অনেক কিছু জানতে পারবেন। আগামী দিনগুলোতে ওশেন প্যারাডাইস আমাদের এই বঙ্গোপসাগরের তীরে ওশেনের পাশে একটি প্যারাডাইস রচনা করবে, এই আমার প্রত্যাশা। আমার খুব ভালো লেগেছে একটা বিষয় যে পর্যটন নগরী কক্সবাজারে এত চমৎকার একটি আয়োজন ওশেন প্যারাডাইস করেছে এবং সেখানে সাধারণ জনগণ, এখানে যারা পর্যটক যারা এসছেন, বেড়াতে যারা এসছেন তাদেরকে এবং পুরো প্রশাসন পরিবারকে, সম্পূর্ণ কক্সবাজারকে একত্রিত করে একটা উৎসবের আমেজে নিয়ে আসতে পেরেছে। এটা আমার কাছে অনেক বেশি আন্দোলিত করেছে। কারণ যারা পর্যটক তারা হয়তো বা মনে করবে যে আমরা বুঝি পহেলা বৈশাখটা হারালাম, কিন্তু এই উৎসবটা তারা হারায়নি। এবং তাদেরকে সম্পৃক্ত করে, জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে এবং সাধারণ জনগণ থেকে শুরু করে সবাইকে একত্রিত করে আমাদের যে ঐতিহ্যের ধারাবাহিকতা সেটা তারা অক্ষুণ্ণ রেখেছে। এই ব্যাপারটা আমাকে অনেক বেশি ভালো লেগেছে। সব মিলিয়ে খুব ভালোই লাগছে এবং আমাদের নববর্ষ খুব ভালোই কাটতেছে। আয়োজনটা অনেক সুন্দর, এরা প্রতিবারই খুব সুন্দর আয়োজন করে। এদের আয়োজনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আমি প্রতি বছরই আসি, এদের আয়োজনটা অনেক সুন্দর। আজ এই আমাদের পয়লা বৈশাখের আনন্দে আমরা সবাই অনেক আনন্দিত এবং সকল দেশবাসী আজকে অনেক দিন পরে মুক্ত বাতাসে ঈদের সমতুল্য পয়লা বৈশাখ উদযাপন করছে। তো আমরা আশা করব আমাদের এই পয়লা বৈশাখ দীর্ঘ অনেক কিছুর বিনিময়ে আমরা পেরিয়ে আজকে পয়লা বৈশাখে এখানে আসি। আমি গত কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখ অনেক সুন্দর এবং আনন্দ বহন করে। এবার আমরা দেখলাম যে ওশেন প্যারাডাইজের আসার পরে এটা আমার কাছে একটু ভিন্ন আঙ্গিকে মনে হলো এবং অনেক সুন্দর মনে হলো। আমি ঢাকা থেকে আসছি, তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ওশেন প্যারাডাইজের এই আয়োজনকে অনেক ধন্যবাদ, শুভকামনা করছি এবং সকলে শুভ ভালো থাকুক। আচ্ছা, আর এবার তো মানে নতুন আঙ্গিকে হচ্ছে আর কি, স্বতঃস্ফূর্তভাবে মানে ধর্ম বর্ণ নির্বিশেষে শত শত মানুষ, হাজার হাজার মানুষ সব একসাথে আমরা সারা দেশে যেভাবে উদযাপন হচ্ছে কক্সবাজারেও তেমনিভাবে উদযাপন হচ্ছে। আমরা খুবই খুশি আমরা নববর্ষ উদযাপন। এটা অনেক ভালো লাগছে। ওশেন প্যারাডাইসে তো আগের থেকেই এদের বিভিন্ন প্রোগ্রামগুলো অনেক ভালোভাবে উদযাপন করে। এদের ম্যানেজমেন্ট হবে অনেক ভালো এবং পরিবেশটা অনেক খুবই চমৎকার আর কি। ভালো লাগতেছে এখানকার পরিবেশ এবং আয়োজন অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, বাচ্চারাও অনেক হ্যাপি।
চমৎকার, যেমন এন্ট্রান্সে যারা ওই যে গ্রাম্য যে ঐতিহ্য যদি ক্যামেরা দিয়ে একটু দেখান, ওই যে গ্রামের সেই ঐতিহ্যকে তারা তুলে ধরেছে। আমরা যখন এন্ট্রান্স করতেছি প্রথম ওইটা দেখেই ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন একটা কথা আছে, ওইটা দেখেই আসলে মনে হয়েছে যে কি ভিতরের পরিবেশ আরও অনেক বেশি সুন্দর হবে, গ্রাম্য পরিবেশটাকে তারা তুলে ধরতে পারবে। এবং এন্ট্রান্সের মধ্যে যে সুন্দর নকশা এখানে আঁকা হয়েছে দেখে খুবই ভালো লাগছে। আমরা তো আসলে বাংলা নববর্ষ বছরে একবারই পালন করা হয়, এই নববর্ষগুলোকে মানুষের মাঝে ধারণ করে বাংলাকে, বাংলা সংস্কৃতিকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ধারণ করার জন্য যেই প্রয়াস সবার, তা অত্যন্ত মনোমুগ্ধকর। এবং ওশান প্যারাডাইসের যে আয়োজন, সেজন্য সেই আয়োজনের পিছনে যারা কারিগর আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং সে সাথে যারা মিডিয়া পার্টনার আছেন এবং অন্যান্য যারা সহযোগী আছে প্রত্যেককে আমি ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যার কারণে আজকে আমরা সুন্দর একটা পরিবেশ পেয়েছি। ধন্যবাদ সবাইকে। যাক, আমরা যেভাবে আসছিলাম, রাজশাহী থেকে আসছি, তো আমাদের ওশান প্যারাডাইসে যে নাম যে ছিল তো অনেক, যেভাবে আমরা মানে চিন্তা চেয়েছি তার চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো, মানে ঘুরে পেলে তাদের সব গুছানো সাজানো অনেক সুন্দর। নববর্ষ যা থিম থাকা দরকার তা সবই সুন্দর ওনাদের আছে। ওভারঅল অনেক সুন্দর একটা মানে হোটেল আমরা চুজ করছি, মানে যেহেতু নববর্ষ সেলিব্রেশনের জন্যই আসছি, এই জন্য খুব ভালো লাগছে, মানে বাঙালিয়ানা একটা বিষয়টা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, অবশ্যই যদি নববর্ষ মানে কোনো থিম ওয়াইজ আসে তাহলে ওশান প্যারাডাইসে আসা যায়। পহেলা শুভ নববর্ষ, আজকে এখানে এসে খুব ভালোই লাগছে এবং ওশান প্যারাডাইসে আমরা প্রত্যেক বছরই আসি, এসে প্রোগ্রামটা এনজয় করি, খুব ভালোই লাগে। সবাই আয়োজনটাও খুব, সবাইকে বলবো যে আপনারা এখানে এসে ঘুরে যাবেন, এই আয়োজনটা খুবই ভালো লাগছে। শুভ নববর্ষ কক্সবাজারে প্রতি বছরের ন্যায় এবারও খুব জমকালোভাবে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। আমরা এখন ওশান প্যারাডাইসে যে তাদের প্রতি বছর যে আয়োজনগুলো থাকে সেগুলোতে আমরা প্রতি বছরে আছি, এবছরও আছে। এবছরও আমরা ইউনিক কিছু দেখতে পাচ্ছি, নতুন নতুন সব কিছু মিলে আমাদের ভালো লাগতেছে এই আর কি। অনুভূতি প্রতি বছরের সাথে এবছর একটু ভিন্নভাবে আমরা নববর্ষ উদযাপন করছি। প্রতি বছর আমরা মঙ্গল শোভাযাত্রা, যেটা এই বছর আমরা আনন্দ শোভাযাত্রা হিসাবে আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে, সেভাবে আমরা সব কিছু মিলে ভালো লাগছে। তো এবারে যে কক্সবাজারে এসে ওশান প্যারাডাইসে এই যে আয়োজন, এই আয়োজনটা নিঃসন্দেহে অনেক ভালো, যেহেতু আমরা বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য আর নববর্ষ সব মিলে পারফেক্ট আমি মনে করি। আর আমরা ঢাকা থেকে কয়েকজন আসছি, তো এই ধরনের নতুন বছরে নতুন বাংলাদেশের জন্য এইসব নতুন উদ্যোগকে আমরা সবসময় স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে শুভ নববর্ষ। খুব ভালো কাটছে, আজকে প্রথম সবাই অনেক সুন্দর করে সাজগোজ করে এসেছে, আর ওশান প্যারাডাইস আসলে অনেক সুন্দর একটা জায়গা, আর এইভাবে একটা মেলা করেছে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর করে সাজগোজ করিয়েছে দেখছি। আর আমি আজকে প্রথম আসছি ওশান প্যারাডাইসে, অন্যান্য জায়গায় অবশ্য যাওয়া হয়, কিন্তু আজকে প্রথম এসে খুব ভালো লাগছে। আরে 120 কিলো লম্বা সাগর পার, একদিকে যার বালি আর একদিকে পাহাড়, এরই মাঝে কলাতলি এক ফালি জমি, তারই উপর মোদের প্রিয় হোটেল খানি, ও ভাই প্রিয় হোটেল খানি। ভিন দেশের আচার আর সংস্কৃতির ভিড়ে নিজ দেশের আচার যখন হারায় তলে, 300 প্রাণ তাই তো মোরা পণ করেছি মিলে, সাগর পাড়ে বৈশাখ আবার জম্পেশ করেই হবে, ও ভাই জম্পেশ করেই হবে।
सातों को प्राय हो निशी से आसे है कालो शोषी আমি হব বলে শরণ দাসী হব বলে শরণ দাসী সাতকো প্রায় হইনিশি যে আছে কালো শোষী সাতকো প্রায় হইনিশি যে আছে কালো শোষী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল কুলে ওটা হয় না কপাল কুলে আমার মনের মানুষের সরে আমার মনের মানুষের সরে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে পাগলা মনে রঙিন চোখে নাগর দোলায় বছর ঘুরে এক তারাটার সুরটা বুকে আদার তালের বাউল সুর চেষ্টা জুড়ে খুশির ঝরে একটা কথাই সবাই বলে আইলো 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 রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে আইলো 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 রে রঙে ভরা বৈশাখ আমার আইলো রে তোমরা দেখো তো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো তো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো তো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একেলা পায়াছি রেশা, একেলা পায়াছি রেশা, এই নিধুর বনে আজ পাশা খেলবো রে সা, আজ পাশা খেলবো রে সা। ও সামনে তোমার সনে, সামনে তোমার সনে, একেলা পায়াছি রেশা, একেলা পায়াছি রেশা, এই নিধুর বনে আজ পাশা খেলবো রে সা, আজ পাশা খেলবো রে সা। বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোর আর কইরা না। বন্ধু তুই আস বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোর আর কইরা না। তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তোর আর কইরা না। কই যাবি গাড়ি তোর আমার চাবি, মিটাইয়া মনে দাবি পরে কই যাবি যাবি, যাবে সামনে পাবি কবি আমি কারিগর, খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর কারিগর, তোর কত জানি তো সবাই তো স্বার্থপর, মনেতে রক্তে খায়া হইয়া ঘুরো চাচা পর, স্বার্থের পক্ষী পাইতে কানা মাছি ভোভো, পাগলেও পথে এখন টাকা পয়সা লোভ, পাঙ্কা ভাবে তাকে আগুনের গোলা বোলা, আশায় তার বসে খাবি মনে মনে মন
সুন্দর একটা চপা চালা জালালি সাপাইয়া তার বড় বাসে সাধনেতে পয়রা যাইবেন ঠাকুরেতে মুইটা থইবেন কাপুরে সিলসিলা কাকা তুয়া হায়দার ভিতরে চাচা চুয়া কাদের রূপে কাকা তুয়া মুখের ভিতরে ফুকে দুয়া হ্যাং কইরা ট্যাঙের রূপে ট্যাং কইরা চ্যাঙের রূপে চ্যাং টাইনা হবে মুখে ব্যাং টাইনা সিলা সিলা দাসে দাসে এই জগতে কত বেশে রে মুর্শিদ আছে দেশে দেশে এই জগতে কত বেশে করতে পারলে পাবি রে তুই করতে পারলে পাবি রে দেশ তেরি নজরানা পাগল সারা দুনিয়া চলে না পাগল সারা দুনিয়া চলে না In the name of Kaza Baba, in the name of Pagala Baba, in the name of Kaza Baba, in the name of Pagala Baba, in the name of Kaza Baba, in the name of Pagala Baba, in the name of Kaza Baba, in the name of Pagala Baba, in the name of Kaza Baba, in the name of Pagala Baba, in the name of Pagala Baba, in the name of Pagala Baba. পাগল সারা দুনিয়া চলে না সবাই এই পাগল সারা দুনিয়া চলে না পাগল সারা দুনিয়া চলে না পাগল সারা দুনিয়া চলে না Thank you. Love you guys. থ্যাংক ইউ থ্যাংক ইউ Tonta faro y que ya es un poder no bailar. Puro dölle turi turi soler garigan. Daibar otte sud butnai satri vereshan. Ole tiye manush ohar gaye gaye laga. Tui sidur mazodi naire teng rahiba. দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না
জাসিয়া হোসেন। আমি এখানে ঘুরতে আসছি। এখানে প্রথম বছরে আমি প্রথম হয়েছি, তার জন্য আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আমি কক্সবাজার ওপিএল নববর্ষতে এসে খেলা খেলে প্রথম স্থান দখল করেছি, এতে আমি অনেক খুশি। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমি খেলা খেলে অনেক খুশি। আমি আফিয়া মারিয়াম রিয়া। আমি ওশান প্যারাডাইসে আজকে পয়লা বৈশাখ উদযাপন করতে আসছি। আসলে আজকে না, আমি 3-4 দিন ধরে আসি শুধুমাত্র এখানে পয়লা বৈশাখ উদযাপন করব দেখে। আজকে দুপুরবেলা আর কি আমাদেরকে ফোন দিয়ে বলা হয় যে একটা ফিমেল প্রোগ্রাম আছে, তো সেই হিসাবে আমাদের আসা। এসে খুবই ভালো লাগছে। এইটা তো আসলে লাকের বলা যায় যে চেয়ার খেলা, তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ লাকিলি ফার্স্ট হয়েছি, খুবই ভালো লাগতেছে। এগুলো আসলে একটা মজা, কিন্তু আসলে হলে খুবই ভালো লাগে। আসলে খেলাধুলো সবাই হার জিত থাকবেই। ফার্স্ট সেকেন্ড ফার্স্ট হয়েছে এবং অনেক ভালো লাগতেছে। আর এই জায়গার ব্যবস্থাটা অনেক ভালো ছিল, এই জন্য আমার কাছে আরও ভালো লাগতেছে। সকাল থেকে আমরা এই পর্যন্ত আমাদের আজকে এই রওনা প্রায় কিন্তু শুরু হয়ে পর্যন্ত আমরা সেটা উপভোগ করেছি। তাদের যে সিস্টেমের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমাদের যে অনুষ্ঠান সূচি রয়েছে আমাদের এখন তাদের যে স্টার্ট হবে তারপরই যে আমাদের আজকে এই শোগুলো রয়েছে বাচ্চাদের এবং এবং এরপরই আমরা কিছুক্ষণ মধ্যে আমরা চলে যাব। তার আগে ছোট একটা গল্প শুরু করতে চাই। 2012 সাল থেকে এই পর্যন্ত আমি এই ঘটনাগুলো আয়োজন করে আসছি। তো সেই সময়ে ওশান প্যারাডাইস হল সারা দেশে বিশেষ করে ঢাকায় ব্যান্ডের যে কিছু ফোক যারা ঢাকায় তাদের সংবিধানের পরিবর্তন যে ফোক যারা তাদের যে কোচের জন্য একটা অডিশনের ব্যবস্থা করে ওশান প্যারাডাইসের পক্ষ থেকে। তো ঢাকায় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে তাদের কোনো একটা সময়ে ওশান প্যারাডাইস হোটেল একটি দলকে খুঁজে বের করে যারা স্পেশালি ভালো তারা প্রোগ্রাম গায়। এবং একটা সময় তারা আমাদের এখানে পারফর্ম করে 2012 সালে। তারা ওশান প্যারাডাইসের উৎসাহ করে খুবই করায়। তারা আমাদের এখানে এসে পারফর্ম করে সেই সময়ে। তো সেই সময় পারফর্ম করতে এসে ওই ব্যান্ডের কোনো নাচ ছিল না। ওই পারফর্ম করার ঠিক কিছু সময় আগে এই ব্যান্ড জনপ্রিয় ব্যান্ড এখানে নাম নির্মাণ করা হয়। সেই ব্যান্ডই আছে আমাদের এখানে এসছে আজকে জনপ্রিয় ব্যান্ড দোহারি। তো আমাদের যারা আছি আমাদের সামনে আজকে গান পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড দোহারি। আমি সকলকে কথা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। পাশে ব্যান্ড দোহারি।
দেখেছিলাম বায়ুস্কোপের নেশায় আবার ছাড়ে না, বায়ুস্কোপের নেশায় আবার ছাড়ে না। বাড়ি পায়ে দিতে পুতুলটা সেই ভাবনাই বয়স আমার পারে না, সেই ভাবনাই বয়স আমার পারে না। আসামে কয়লাল মিয়া কোনো খবর পাইছনি? বালুর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিজামী, ইসরাইল শাহ নিজামী। রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল। কাফেলা এলো দিল্লিতে নিজামতি, আউলিয়া এলো দিল্লিতে নিজামতি, আউলিয়া দিল্লিতে নিজামতি, আউলিয়া এলো দিল্লিতে নিজামতি, আউলিয়া। সায়নে স্বপনে দেখি আসিল এক
গেমগুলো হয়েছে, ছোটদের যে গেমগুলো হয়েছে এবং অ্যাডাল্ট গেস্টদের যে গেমগুলো হয়েছে সেগুলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান একসাথে আমরা সম্পন্ন করব। বিস্কিট রান কম্পিটিশন যেখানে ডোনাট ছিল সেখানে 3 জন আমরা নির্বাচিত করেছি। এরপরে আমরা করব মার্বেল রান কম্পিটিশন, যে চামচের মধ্যে যে মার্বেল ছিল সেখানেও আমরা 3 জন পেয়েছি। এরপর যে বড়দের ছিল চকলেট ইন ফ্লাওয়ার্স, ময়দার মধ্যে ফ্লাওয়ার ছিল, সেখানে আমরা 3 জন বিজয়ীকে পেয়েছি। এর সর্বশেষ যে পিলো পাসিং গেম ছিল, খুবই ভালো একটা গেম ছিল, সেখানে আমরা 3 জন বিজয়ী পেয়েছি। এখানে আমরা টোটাল 4টি গেমে 12 জন আমরা এখানে পুরস্কৃত করব। আমি আমাদের সম্মানিত ডিরেক্টর স্যারকে অনুরোধ করছি আমাদের পুরস্কার বিতরণের জন্য আসার জন্য। আসছেন আমাদের স্টেজে ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টের সম্মানিত ডিরেক্টর মিস্টার ATUM মিশু। সকালে একটি তারিখ। এই পর্যায়ে বিস্কিট রান কম্পিটিশনে 3য় বিজয়ীকে আমি ডেকে নিচ্ছি, রুম নাম্বার 508 আলমিনা। আই থিঙ্ক মানে হোটেলের ম্যানেজার যারা তাদের এইটুকু সাথে ইনভলভ হওয়া উচিত। সো ফ্রন্ট অফিস ম্যানেজারকে রিকোয়েস্ট করছি এই গিফটটা উনি তুলে দেবেন। বিস্কিট প্রতিযোগিতায় 3য় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টের সম্মানিত ফ্রন্ট অফিস ম্যানেজার মিস্টার মাকসুদুর রহমান। 3য় বিজয়ী হয়েছে আলমিনা। আলমিনাকে তার পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। আলমিনাকে পুরস্কার দিচ্ছে আমাদের ফ্রন্ট অফিস ম্যানেজার। সকলে একটি উৎসাহমূলক তালি দেবেন। রিসোর্টের সম্মানিত ফাইন্যান্স ম্যানেজার মিস্টার আলমগীর, তিনি আজকের এই বিস্কিট প্রতিযোগিতার 3য় বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছেন। মাইমুনাকে পুরস্কার তুলে দিচ্ছেন মিস্টার আলমগীর হুসাইন। এই পর্যায়ে আমি HSM স্যারকে অনুরোধ করছি স্টেজে আসার জন্য। প্রথম বিস্কিট প্রতিযোগিতায় প্রথম যে হয়েছে জেসিয়াকে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মিস্টার ইমরান হুমায়ুন খান। সকালে একটি তালি দিন। মার্বেল রান কম্পিটিশন, তো চামচে মার্বেল নিয়ে যেসব শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে 3 জন। মার্বেল রান প্রতিযোগিতার 3য় বিজয়ীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি ইঞ্জিনিয়ার খায়রুল আরাফাতকে। তিনি 3য় বিজয়ীকে পুরস্কার উঠিয়ে দেবেন। হ্যাঁ, একটি করতালি। আলমিনার জন্য করতালি, সে ডাবল পুরস্কার পেল। আলমিনাকে প্রাইজ উঠিয়ে দিচ্ছে মিস্টার নাইম। আবু নাসের চৌধুরী তুলে দিচ্ছেন ফার্স্ট প্রাইজ। নিধিকে তুলে দিচ্ছেন চামচে মার্বেল দৌড়। আমি আমার জায়গা থেকে একটা কথা বলেই দেই যে আমি লাস্ট যে কয়টা বৈশাখের অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি, বাট মানে বলা ঠিক না, কিন্তু আমি নিজেই খুব খুশি ওনার আউটপুটটা দেখে, যেভাবে উনি ফুডটাকে ডিসপ্লে করেছেন, ফুডের টেস্ট এভরিথিং। সো থ্যাঙ্কস টু আওয়ার শেফ। আচ্ছা, এই পর্যায়ে আমি 3য় পুরস্কার তুলে দেওয়ার জন্য আহ্বান করছি মিস্টার জিসান কায়েসকে। মিস্টার রায়হান কবিরকে অনুরোধ করছি আসার জন্য। প্রথম পুরস্কার তুলেছে মিস্টার MD ইসমাইলকে। এবারে সবচেয়ে আকর্ষণীয় যে গেম শোটি ফিমেল গেস্টদের নিয়ে আমরা উদযাপন করেছি সেটা হলো মিউজিক্যাল চেয়ার, যেটা পিলো পাসিং। তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মিস্টার ইমতিয়াজ নূর। মিস সুলতানাকে প্রাইজ তুলে দিচ্ছেন মিস্টার ইমতিয়াজ নূর। সকলে একটি তালি দেবেন। খুবই মিস রশনিকে 2য় পুরস্কার তুলে দিচ্ছেন ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ম্যানেজার অ্যাকাউন্টস মিস্টার আফসারকে অনুরোধ করছি মঞ্চে এসে 2য় পুরস্কার তুলে দেওয়ার জন্য। সকলে তালি দিয়ে একটু উৎসাহ প্রদান করবেন। সকলের শ্রদ্ধেয় ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ডিরেক্টর
মিস্টার এ কিউ এম বিশু স্যারকে, উনি এই পর্যায়ে পুরস্কার তুলে দিচ্ছেন। আজকের যে পিলো পাসিং গেমের প্রথম বিজয়ী মিস আফিয়া মারিয়ামকে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। সকলে একটি করতালি দিয়ে উৎসাহ প্রদান করবেন। 1050 1050 আছে কেউ? হ্যাঁ, ওয়েলকাম 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 টু দ্য স্টেজ। আচ্ছা, আমাদের আজকে রেফেল ড্রর তৃতীয় বিজয়ী কে পুরস্কার দিয়ে দিয়েছেন আমাদের ওশেন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ফাইন্যান্স ম্যানেজার মিস্টার আলমগীর। তিনি উঠিয়ে দিয়েছেন আজকে বিজয়ী নাম আফিয়া নওশন। মিস আফিয়া নওশনকে আজকে রেফেল ড্রর তৃতীয় বিজয়ীকে পুরস্কার দিয়ে দিয়েছেন মিস্টার আলমগীর হুসাইন। ওকে, আচ্ছা, র্যাপিড ড্রয়ের দ্বিতীয় বিজয়ীকে পুরস্কার দেওয়ার জন্য আমি আহ্বান করছি শেফ মিস্টার আবু নাসির চৌধুরীকে। রুম নাম্বার 510 রুম নাম্বারের গেস্ট আছেন এখানে? কুপন নাম্বার 1063। আচ্ছা, আছে 1063 রুম নাম্বার 510 রুম নাম্বার আপনি যে রুমে আছেন সেই রুমের নাম্বার 510, কুপন নাম্বার 1063 1063 চলে আসলাম, দেখছি 1063। ইয়েস, সবার কাছে থাকি। আচ্ছা, আপনি আজকে সম্মানিত বিজয়ী সবচেয়ে আকর্ষণীয় যে গিফট আমরা যে দিতে যাচ্ছি, তো আপনার অনুভূতি জানতে চাইবো। পুরস্কারের অনুভূতি আগে আপনি ওশেন প্যারাডাইস হোটেলের সম্পর্কে কিছু বলবেন, আপনার কেমন লাগলো, আপনার মতামত আপনি ব্যক্ত করবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ। এই ওশেন প্যারাডাইসের সকল কর্মকর্তা কর্মবৃন্দ এবং মালিকবৃন্দ এবং সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যত গেস্ট আছেন ভদ্র মহোদয় এবং ভদ্র সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি ভেরি এক্সাইটেড, কারণ জীবনে প্রথম মনে করে পুরস্কার পেলাম। তো যাই হোক, এবং আবারও বলি ওশেন প্যারাডাইসের আমি একজন নিয়মিত গ্রাহক, এবং প্রতি বছরই আমি কয়েকবারই এখানে আসি ভ্রমণ করার জন্য। তাদের অতিথি আপ্যায়ন এবং তাদের আন্তরিকতা এবং তাদের ভালোবাসা আমাকে উপলব্ধ করেছে। তাই আমি প্রতিবারই ওশেন প্যারাডাইসের একজন ফ্রেন্ড, এবং তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আমাকে যেভাবে তারা আপ্যায়ন করেন সব জায়গায়, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই উপহার পাওয়ার জন্য আমি নিজেকে গর্বিত এবং প্রাউড ফিল করছি। যাই হোক, আমার এই ছোট্ট নাতি নাতি সবাইকে নিয়ে আমি ফ্যামিলি আমাদের সবাই ফ্যামিলি ওশেন প্যারাডাইসের নিয়মিত একজন গ্রাহক, এবং সবাইকে আমি আমার অন্তঃস্থ শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি ভেরি এক্সাইটেড এবং আমি প্রাউড ফিল করছি। আজকে সবাইকে আমার এই নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি সবাইকে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একজন অসুস্থ মানুষ, যাই হোক সবাইকে আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য সবাইকে দোয়া করবেন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এই শুভেচ্ছা রেখে, এবং আপনারা ওশেন প্যারাডাইস দীর্ঘজীবী হোক এই কামনা রেখে
আমি আমার আজকে বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম? আমি আসছি উত্তরা, ঢাকা উত্তরা থেকে। আমার নাম রেজাউল হাসান মাহমুদ। আমি উত্তরা 9 নম্বর সেক্টরের অধিবাসী এবং ওইখানের স্থানীয়। এই ধন্যবাদ সবাইকে। আপনাদের ওশান প্যারাডাইসকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আজকে প্রথম বিজয়ী মিস্টার রেদওয়ান মাহমুদ, রেদওয়ান হোসেন মাহমুদকে প্রথম পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের সম্মানিত ডিরেক্টর মিস্টার AQM মিশু স্যারকে সকলে একটি করতালি দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কষ্ট করেছে সবাই, হোটেলের স্টাফরা এবং গেস্টরা। সো আমি আর কথা লম্বা করছি না। থ্যাংকস ফর কামিং। ইনশাআল্লাহ সামনের বছর আবার দেখা হবে এই আশায় আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।